এই যে চলে আসি সাদা পাথর দেখতে। হ্যাঁ, সাদা পাথর। তো দর্শক, আমরা এখানে গিয়ে এখন নৌকা নেবো। নৌকা ভাড়া নিয়ে আমরা চলে যাব সাদা পাথরে। ঠিক আছে, সেখানে আমরা গোসল করবো। সম্মানিত ভাইয়েরা, মসজিদের কাজ চলছে ভাই। আল্লাহর ঘর মসজিদের তলে অসাধারণ দৃশ্য, অসাধারণ। সকল বিপদ থেকে রক্ষা করবে। আল্লাহর ঘরে দেখা যাচ্ছে কিয়ামত পর্যন্ত দানের সওয়াব করতে থাকবে। আপনাদের গরু থেকে একজন হলেও আল্লাহর ঘরে দান করে যান ভাই। মসজিদের কাজ চলছে। আল্লাহর ঘরে দান করলে আল্লাহ পাক কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দেন। দর্শক, যে লম্বা লম্বা বিদ্যুতের খাম্বার মতো দেখা যাচ্ছে যে পিলারগুলি, আসলে ওটা কিন্তু বৈদ্যুতিক খাম্বা নয়। ব্রিটিশ সরকাররা ওই খাম্বার সাথে যে দড়ি আছে ওইটার মাধ্যমে পাথর উত্তোলন করত। সুপ্রিয় দর্শক, দেখুন কিভাবে পাথর উত্তোলন করছে এবং পাথরগুলো খুব সুন্দরভাবে গচ্ছিত করছে। আর এই পাথরগুলোই ট্রলারে করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া হয়। পাথর দিয়ে ঘেরা, নদী দিয়ে ঘেরা এই সুন্দর একটি পরিবেশ এই সিলেটে। আসলে সিলেট খুবই সুন্দর একটি জায়গা। সিলেট না ঘুরলে আসলে সৌন্দর্য বোঝাই যাবে না, প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। সিলেটের চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর তার পাশ দিয়ে ঝর্ণার প্রবাহিত হয়েছে প্রচুর পানি, আর সেই পানি ঝর্ণা থেকে এসেই এই নদীতে সংযুক্ত হচ্ছে। এখন যেহেতু একটু পানি কম, সেহেতু বেশ দূর থেকেই আমরা নৌকায় নেমে যাব। আর সেখান থেকে নেমেই আমরা কিন্তু পাথরের ভিতর থেকে যে ঝর্ণার পানিটা আসে ওইটাতেই আমরা গোসল করব। খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ এই সিলেটে। অসাধারণ সৌন্দর্য এই সিলেট। আমাদের ট্রলারটি ট্রলার ঘাটের কাছাকাছি চলে এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যে ট্রলার থেকে নেমে যাব। নেমে আরেকটু হেঁটেই গোসলে নেমে যাব। রায়ান, ও রায়ান, এই জন্যই তো তোর বাবা খুবই মজা করে গোসল করছে সবাই এখানে, খুবই ভালো লাগছে। কোমর আছে আর মানুষ করছে না, ওই বাচ্চাটা আবার সমস্যা। ভিডিও করে দিয়ে। এখানকার পানি কিন্তু খুবই ঠান্ডা। পায়ে ফেলে না জানে। তোর বাপ ভেজবে না লাস্টে যে। ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট থেকে আজকে এ পর্যন্তই।
সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।